বর্তমান সমাজে এক গভীর অসহিষ্ণুতা ও অবচেতন আইনবোধের পরিচয় আবারও মিলল আগরতলা চানমারি এলাকায়। ছোট একটি কথার উত্তরে যে ভয়ঙ্কর রূপ নেয় হিংসা, তেমনই একটি ঘটনার সামনে এসেছে। বাইক সার্ভিসিং করতে গিয়ে আক্রান্ত হলেন এক যুবক সুরজিৎ দাস, বর্তমানে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে ইউনিটে চিকিৎসাধীন। জানা গিয়েছে, সুরজিৎ চানমারি দেবাশিস নামে এক দোকানদারের দোকানে বাইক সার্ভিসিং করতে গিয়েছিলেন। দেবাশিস তখন একটি 4 চাকার গাড়ি পরিষ্কার করেছিলেন। সুরজিৎ তাকে জিজ্ঞাসা করেন, আমার বাইকটা কে ওয়াশ করবে? এই সাধারণ প্রশ্নই যে গৃতাহতির মতো আচরণ করে অভিযোগ। উত্তরে দেবাশিস বলেন, আমাকে কি বাইক গাড়ি পরিষ্কারের লোক মনে হচ্ছে? এবং সেই সাথে সুরজিৎকে মারধর শুরু করে দেন তিনি। রক্তাক্ত অবস্থায় সুরজিৎ কোনো রকমে তার বাড়ির লোকজনকে ফোন করে খবর দেন। তার পরিবারের লোকেরা দ্রুত এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন। আমি জিবিতে আইতাম আসলাম, ঠিক আছে। জিবিতে আওয়ার পরে গেরিটা খাইলে দেখছি একটা গাড়ি দিতে আছে। গাড়ি দিতে পরে আমি রাস্তার ওই পাশে তেজিং আছে, বাইকটা দোকান যাবো বেশি হওয়ার দোকান যাবো। তো আমি বাইকটা ঢুকাইছি গ্যারেজের স্ট্যান্ড দিয়ে আসে। আমি গ্যারেজের ভিতরে একটা চেয়ার আছে, চেয়ারের ভিতরে বয়ে দিছি। বয়ে দেখতেছি না, আমি কিছু ভাই একটু পরে বাইকটা দিও, বাইকটা অনেক গরম হয়ে দিছে। হ্যাঁ, দেখো আচ্ছা ঠিক আছে, আমি তো হয়ে গেছে তো গাড়িটা দিয়ে এলো। ঠিক আছে দিয়ে এলো, আরামসে, কোনো অসুবিধা। এখন গাড়িটা দিয়ে গেছে পরে আমার সাইকেলটা এসে বাইকটা এসে দিতে এসে আমি দিয়েছি। ছোটো ছোটো বাচ্চা ফুলামেন আসলো 2 জন। আমি বলছি বাইকটা হেরে দিয়েছি, তুই দিবি না হেরা দিব? হ্যাঁ, আমার উল্টা প্রশ্ন করছে, আমি কি বাইক দিন না গাড়ি দিন না লাগে? আমি তুই দিও গাড়িটা দিবি, এই কথাটা কইছি। কিছু পরে বেশি কথা তুই কইস না কেন? আমি তোর লগে আমি বেশি কথা কইছি না। ওই ছেলেটা কি দোকানের স্টাফ? হ্যাঁ, শুনিস মালিক। হ্যাঁ, মোটামুটি করে হ্যাঁ দেয়া আমার হ্যাঁ কথা জিঙাইছে এটা। হ্যাঁ আমার কিতা আছে, তুই বেশি অনেকক্ষণ ধরে ফেরফিরি কথা হয়। আমি তোর লগে তো জাস্ট দূরে জিঙাইছি আমি, এই বাইকটা তুই দিবি না হেরা দিবি, দূরে গেছি। হ্যাঁ, এরপর হ্যাঁ আমার বুকে একটা ধাক্কা দিছে, আমিও হালকা করে একটা ধাক্কা দিছি। হ্যাঁ, ধাক্কাটা যখন দিয়ে দিয়েছে আমার এই জায়গার টোটাল তিনটা ঘুষি দিছে। এই জায়গাটা হাড্ডি ভেঙে থাকে আর এই জায়গাটা মারছে। বাসায় ওদের মুখে দিয়ে কলকলে রক্ত বেরিতেছে। আমার বড় ভাই এরকম কিছু করে, হ্যাঁ আমার ডাইরেক্ট এই ঘটনা শুধু একজন যুবকের উপর আক্রমণ নয়, এটি সমাজের এক গভীর সমস্যা তুলে ধরছে। আইনের প্রতি মানুষের আস্থা হারানো, আত্মনিয়ন্ত্রণের অভাব। একসময় মানুষ আইনের শরণাপন্ন হতো ন্যায় বিচার পাওয়ার আশায়। এখন তুচ্ছ কথাতেই মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, যা সভ্য সমাজের পক্ষে চরম বিপজ্জনক সংকেত। বিশেষজ্ঞদের মতে বর্তমানে আমাদের সমাজে ক্রমশ বেড়ে চলছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রবণতা, যার পেছনে রয়েছে অবদমিত রাগ, সামাজিক অসহিষ্ণুতা, নৈতিক অবক্ষয় এবং আইন শৃঙ্খলার প্রতি উদাসীন মনোভাব। এই ধরনের ঘটনা কেবলমাত্র ব্যক্তিগত আঘাত নয়, এটি এক সামাজিক ব্যয়বহুলতা। হাসপাতালে চিকিৎসা, পুলিশের তদন্ত, মামলার প্রক্রিয়া সবই রাষ্ট্র এবং ব্যক্তির উপর চাপ বাড়ায়। আক্রান্ত সুরজিৎ দাস চাইছেন অভিযুক্ত দেবাশিসের কঠোর শাস্তি হোক, যাতে ভবিষ্যতে কেউ এভাবে আইন হাতে না নেয়। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখন দেখার পুলিশ প্রশাসন কিভাবে এই ঘটনায় বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।